বিসমিল্লাহির রহমানির রহিম কুল মান ইউনাজ্জিকুম মিন যুলুমাতিল বাররি ওয়াল বাহরি তাদউনাহু তাদাররুআন ওয়া খুফিয়ান لئن أنجانا من هذه لنكونن من الشاكرين তুমি তাদের বলো, যখন তোমরা স্থলভূমে ও সমুদ্রের অন্ধকারে বিপদে পড়ো, যখন তোমরা কাতর কণ্ঠে এবং নীরবে তাকে ডাকতে থাকো, তখন কে তোমাদের সেসব থেকে উদ্ধার করে? কাকে তোমরা তখন বলো, হে মালিক, আমাদের যদি তুমি বাঁচিয়ে দাও, তাহলে আমরা তোমার কৃতজ্ঞ বান্দাদের দলে শামিল হয়ে যাব। কুলিল্লাহু ইউনাজ্জিকুম মিনহা ওয়া মিন কুল্লি কারবিন সুম্মা আনতুম তুশরিকুন। তুমি বলে দাও, হ্যাঁ, আল্লাহ তাআলাই তখন তোমাদের সে অবস্থা থেকে এবং যাবতীয় বিপদ আপদ থেকে বাঁচিয়ে দেন। তারপরেও তোমরা তার সাথে অন্যদের শরীক করো। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা মাসাল ইনসানা আদ-দুররু দা'ানা লিজানবিহি আও قاعدا أو قائما فلما كشفنا عنه ضره مر كأن لم يدعنا إلى ضر مسه كذلك زين للمسرفين ما كانوا يعملون। মানুষকে যখন কোনো দুঃখ দৈন্য স্পর্শ করে, তখন সে বসে শুয়ে দাঁড়িয়ে সর্বাবস্থায় আমাকেই ডাকে। অতঃপর আমি যখন তার দুঃখ কষ্ট তার কাছ থেকে সরিয়ে নিয়ে যাই, তখন সে এমনই বেপরোয়া হয়ে চলতে শুরু করে, তাকে যে একসময় দুঃখ কষ্ট স্পর্শ করেছিল মনে হয় তা দূর করার জন্য আমাকে সে কখনো ডাকেইনি। এভাবেই যারা বারবার সীমা লঙ্ঘন করে, তাদের জন্য তাদের কাজকর্ম শোভনীয় করে দেয়া হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা মাসসাকুমুদ-দুররু ফিল বাহরি ضَلَّ মান তাদউনা ইল্লা ইয়্যাহু ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি আ'রাদতুম ওয়া কানাল ইনসানু কাফুরা। আর উত্তাল সমুদ্রের মধ্যে যখন তোমাদের উপর কোনো বিপদ মুসিবত আপতিত হয়, তখন আল্লাহ তাআলাকে বাদ দিয়ে ইতিপূর্বে তোমরা যাদের ডাকতে, তারা সবাই তোমাদের মন থেকে হারিয়ে যায় এবং ডাকার জন্য এক আল্লাহই সেখানে বাকি থেকে যান। অতঃপর তিনি যখন তোমাদের স্থলে এনে বিপদ থেকে উদ্ধার করেন, তখনই তোমরা তাঁর থেকে মুখ ফিরিয়ে নাও। আসলে মানুষ হচ্ছে নেহায়েত অকৃতজ্ঞ। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান সুম্মা নাযা'নাহা মিনহু ইন্নাহু লায়াউসুন কাফুর। আমি যদি মানুষকে একবার আমার রহমতের স্বাদ আস্বাদন করাই এবং পরে কোনো কারণে যদি তা তার কাছ থেকে ছিনিয়ে নিই, তাহলে সে নিরাশ ও অকৃতজ্ঞ হয়ে পড়ে। ওয়ালাইন আযাকনাহু না'মা বা'দা ضَرَّاءَ مَسَّتْهُ لَيَقُولَنَّ ذَهَبَ السَّيِّئَاتُ عَنِّي إِنَّهُ لَفَرِحٌ فَخُورٌ। আবার কোন দুঃখ দৈন্য তাকে স্পর্শ করার পর যদি তাকে আমি অনুগ্রহের স্বাদ ভোগ করাই, তখন সে বলতে শুরু করে, হ্যাঁ, এবার আমার সব বিপদ মুসিবত কেটে গেছে। আসলে সে অল্পতেই যেমন উৎফুল্ল হয়ে ওঠে, তেমনি সহজেই আবার অহংকারী হয়ে যায়।
بسم الله الرحمن الرحيم ألم تر أن الفلك تجري في البحر بنعمة الله ليريكم من آياته إن في ذلك لآيات لكل صبار شكور তুমি কি এটা লক্ষ্য করনি? উত্তাল সাগরে একমাত্র আল্লাহ তাআলার অনুগ্রহেই জলযান ভেসে চলেছে, যাতে করে তিনি এর মাধ্যমে তোমাদের তাঁর সৃষ্টি বৈচিত্র্যের নিদর্শনসমূহ দেখাতে পারেন। অবশ্যই প্রতিটি ধৈর্যশীল ও কৃতজ্ঞ ব্যক্তির জন্য এতে অনেক নিদর্শন রয়েছে। وَإِذَا غَشِيَهُم مَّوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ فَمِنْهُم مُّقْتَصِدٌ وَمَا يَجْحَدُ بِآيَاتِنَا إِلَّا كُلُّ خَتَّارٍ كَفُورٍ যখন সমুদ্রের তরঙ্গমালা চাঁদোয়ার মতো হয়ে তাদের আচ্ছাদিত করে ফেলে, তখন তারা আল্লাহ তাআলাকে ডাকে, দিন একনিষ্ঠভাবে তাঁর জন্যই নিবেদন করে। অতঃপর যখন আমি তাদের উদ্ধার করি, তখন তাদের কিছু লোক বিশ্বাস অবিশ্বাসের মাঝামাঝি অবস্থান করে। অবশ্য যখন স্থলভাগে পৌঁছে দেই, তখন বিশ্বাসঘাতক ও অকৃতজ্ঞ ছাড়া কেউই আমার নিদর্শনসমূহ অস্বীকার করে না। বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذَا مَسَّ الْإِنسَانَ ضُرٌّ دَعَا رَبَّهُ مُنِيبًا إِلَيْهِ ثُمَّ إِذَا خَوَّلَهُ نِعْمَةً مِّنْهُ نَسِيَ مَا كَانَ يَدْعُو إِلَيْهِ مِن قَبْلُ وَجَعَلَ لِلَّهِ أَندَادًا لِّيُضِلَّ عَن سَبِيلِهِ قُلْ تَمَتَّعْ بِكُفْرِكَ قَلِيلًا إِنَّكَ مِنْ أَصْحَابِ النَّارِ নিয়ম হচ্ছে, মানুষকে যখন কোনো দুঃখ কষ্ট স্পর্শ করে, তখন সে একনিষ্ঠভাবে তার মালিকের দিকে ধাবিত হয়। পরে যখন আল্লাহ তাআলা তার কাছ থেকে নিয়ামত দিয়ে তার উপর অনুগ্রহ করেন, তখন সে যে জন্য আগে আল্লাহ তাআলাকে ডেকেছিল তা ভুলে যায়। সে আল্লাহ তাআলা সমকক্ষ বানায়, যাতে করে সে অন্যদের আল্লাহ তাআলার পথ থেকে বিভ্রান্ত করে দিতে পারে। হে নবী, তুমি এমন লোকদের বলে দাও, নিজের কুফরির আরাম আয়েশ হাতে গোনা কয়টি দিনের জন্য ভোগ করে নাও, পরিণামে তুমি অবশ্যই জাহান্নামী হবে। فَإِذَا مَسَّ الْإِنسَانَ ضُرٌّ دَعَانَا ثُمَّ إِذَا خَوَّلْنَاهُ نِعْمَةً مِّنَّا قَالَ إِنَّمَا أُوتِيتُهُ عَلَى عِلْمٍ بَلْ هِيَ فِتْنَةٌ وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ মানুষদের অবস্থা হচ্ছে, যখন কোনো দুঃখ কষ্ট তাদের স্পর্শ করে, তখন সে আমাকে ডাকে। অতঃপর আমি যখন তাকে আমার কাছ থেকে কোন রকম নিয়ামত দান করি, তখন সে বলে, এটা তো আমার জ্ঞানের যোগ্যতার উপরে দেয়া হয়েছে। না, আসলে তা নয়, বরং এটা হচ্ছে পরীক্ষা। কিন্তু তাদের অধিকাংশ লোকই জানে না। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাইন আযাকনাহু রাহমাতাম মিন্না মিন বা'দি দাররা মাসাতহু লায়াকুলান্না হাযা লি ওয়া মা আযুন্নু الساعة قائمة ولئن رجعت إلى ربي إن لي عنده للحسنى فلننبئن الذين كفروا بما عملوا ولنذيقنهم من عذاب غليظ
যদি দুঃখ কষ্ট স্পর্শ করার পর আমি তাকে অনুগ্রহের স্বাদ আস্বাদন করাই, তখন আবার সে বলে, এ তো আমার প্রাপ্য ছিল। আমি এটাও মনে করি না সত্যি সত্যি কিয়ামত প্রতিষ্ঠিত হবে। তাছাড়া যদি আমাকে একদিন মালিকের কাছে ফেরত পাঠানোই হয়, তাহলে আমার জন্য তার কাছে শুধু কল্যাণই থাকবে। আমি সেদিন কাফেরদের অবশ্যই বলে দেব দুনিয়ার জীবনে তারা কি কি করত, অতঃপর সে অনুযায়ী আমি তাদের কঠোর আযাব আস্বাদন করাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون। যখন এরা জলযানে আরোহণ করে বিপর্যয়ের সম্মুখীন হয়, তখন তারা একান্ত নিষ্ঠার সাথে আল্লাহ তাআলাকেই ডাকে। কিন্তু আল্লাহ তাআলা যখন তাদের মুক্তি দিয়ে স্থলে নামিয়ে নিরাপদ করে দেন, তখন সাথে সাথে আল্লাহ তাআলার সাথেই এরা শরীক করতে শুরু করে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। মানুষটা এমন যে যখন তার মালিক তাকে নিয়ামত অর্থ সম্পদ ও সম্মান দিয়ে পরীক্ষা করেন, তখন সে বলে, হ্যাঁ, আমার মালিক আমাকে সম্মানিত করেছেন। আবার যখন তিনি ভিন্নভাবে তাকে পরীক্ষা করেন এবং এক পর্যায়ে তার রিজিক সংকুচিত করে দেন, তখন সে নাখোশ হয়ে বলে, আমার মালিক আমাকে অপমান করেছেন। Art of Nature